তো এখানে দেখো মা এখন পুজো দিচ্ছে আর আমি ভিডিওটা আমার বাপের বাড়ি থেকে শুরু করছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে দুপুর 1টা, আর আজকে হচ্ছে 26, আজকে হচ্ছে সোমবার। তো আমি হচ্ছে শনিবার দিনকে আমাদের এই বাড়িতে এসেছিলাম, দেশে ভাবলাম রোববার দিনকে চলে যাবো। তো রোববার দিন তা মা বললো কি যে তার এসে যখন তা থেকে যা, আর রোববার দিনটা থেকে সোমবার দিনকে যা। তা আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 9টার মতন বাজে। উঠে থেকে মানে এত পেটে ব্যথা সকালবেলা, মানে ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারিনি আমি, এত পরিমাণে পেটে ব্যথা, মানে কি বলবো, ছটপট করছি, দাপাদাপি করছি। পেটে ব্যথাটা হঠাৎ করে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে তলপেটটা ব্যথা করছে, এত ব্যথা করছে। তো মানে ব্যথার চোটে মানে আমার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে, এখনও পর্যন্ত মানে ঠিক হয়নি আমার শ্বাস নেওয়া, চোখ মুখটা অনেকটা বসে গেছে ব্যথাতে। তা কী করবো? তো সকালবেলা তা এবার মা বলছে দেখ কাজ কর, তুই যে ডাক্তারটা দেখাস ওনার কাছে চলে যা। আর উনি এরকম, যেহেতু ওনার বিষয়পাড়া চেম্বারে উনি এখন বসে না, যে কারণে ওনার বাড়িতে উনি বসে, আর সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত উনি বসে। তা আমি 9টা 9:30 নাগাদ গিয়েছিলাম ওনাদের বাড়িতে, ওনার কাছে আর কি। আর সত্যি কপালটা খুব ভালো ছিল, গেছি তো গিয়ে দেখি যে পুরো ফাঁকা, কেউ নেই, আমি ছিলাম শুধু। তো আমি গিয়ে দেখিয়ে আসলাম। তো উনি ওষুধ টষুধ দিল, বললে আমি খেতে আধা ঘন্টা পর পর 4বার খেতে বলেছে। আর ওদিকে তোমার আধা ঘন্টা যে 4বার হয়ে যাবে খাওয়া, তারপর 1 ঘন্টা পর পর 4বার খেতে বলেছে, তারপর 2 ঘন্টা পর পর খেতে বলেছে। তা বললো যে এরকম বিকালবেলা ওনার কাছে হচ্ছে গিয়ে দেখাতে যেতে বলেছে, বলছি বিকালে আরেকবার যেতে বলেছে ওনার কাছে, দেখিয়ে তারপরে আর কি দেখি। মা বললো আজকে দিন তাহলে থেকে যা, কারণ এতটাই পেটে ব্যথা, শরীরটা খুব খারাপ লাগছে। আর যখন হাতের পালস চেক করছে দেখছি পালসটা ভীষণ বেড়ে গেছে, মানে ব্যথাতে এত ব্যথা হচ্ছে, যে কারণে মানে টেনশনও হচ্ছে যে এত কিসের জন্য ব্যথা হচ্ছে, দেখছি হাতের পালস বেড়ে গেছে। তো আমাদের বাড়ির সামনে আর কি বাবার একটা বন্ধুর বাড়িতে কালী পুজো আছে আজকে, তা প্রত্যেকবারই আমাকে বলে, আমাকে ওইখানকে বলে। তো এবারও আর কি আমার সাথে দেখা হয়েছিল গতকাল দেখা হয়েছিল যখন, তখন বলছে রিয়া এরকম বাড়িতে কিন্তু যাবি না, আমাদের বাড়িতে কিন্তু যাবি, কালকে যেন তোকে দেখি, আমাদের বাড়িতে পুজো আছে যাবি। আর আজকে হচ্ছে কি ফল হারিনি অমাবস্যা কি একটা বেশ বলে, হ্যাঁ কি একটা অমাবস্যাটা পুজো আছে, অনেকের বাড়িতে পুজো হচ্ছে, অনেকের বাড়িতে আর কি পুজোটা হচ্ছে। তা দেখি যদি শরীর কেমন থাকে না থাকে তো বলতে পারছি না, যদি থাকি এখানে তাহলে যাব, যদি শরীরটা ঠিকঠাক থাকে। কারণ সকালে এত পেটে ব্যথা হচ্ছে যে পেটে ব্যথাকে মানে বিছানা থেকে উঠতে পারছি না সেরকম, সেই তুলনায় ওষুধটা খাওয়ার পর অনেকটা কমেছে ব্যথাটা। চোখ মুখটা দেখতেই পাচ্ছ পুরো বসে গেছে একদম ব্যথাতে, ঠিক আছে। তার এদিকে মাও তো পুজো দিচ্ছে। আর সকাল থেকে আজকে না হঠাৎ করে মুষলধারে, মানে 2 দিন ধরে খুব বৃষ্টি, 2 দিন ধরে না কটা দিন ধরে বৃষ্টিটা হচ্ছে। তা গতকাল দেখলাম বৃষ্টিটা সারাদিনে হয়নি, তা আজকে সকালে হঠাৎ করে সকাল 10টার থেকে 10:30 থেকে নেমেছে বৃষ্টি, এখন 1টা বাজে, এখনও পর্যন্ত দেখো বাইরের ওয়েদারটা এখনও মেঘলা এখান থেকে দেখা যাচ্ছে। আর হচ্ছে গিয়ে মা কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো। সকাল থেকে কিছুই খাইনি, শুধু ওষুধ খেয়ে যাচ্ছি, মানে কিছু ভালোই লাগছে না, খেতে ইচ্ছা করছে না। জলটা খাচ্ছি বেশি করে, আর জল খাচ্ছি যে বমি আসছে এরকম মনে হচ্ছে, হয়তো গ্যাসের থেকে হয়ে গেছে এরকম। তো চলো কি রান্না করছি সেটা তো তোমাদেরকে একবার অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটাতে শুয়ে রয়েছে, আর ভাই গেছে কলেজে, শুয়ে রয়েছিস তাই বললাম। আর কদিন ধরে বলতে গতকাল সকালবেলা থেকে আমার ফোনে একটা মানে আননোন নাম্বার থেকে ফোন এসছে, তো রীতিমতন ফোন করে আর কি মানে ওদের ভাষায় কথা বলছে, মানে হিন্দি ভাষা আমি বুঝি, কিন্তু ওরা এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে না, কথাগুলো বুঝতেই পারছি না কিছু, কি বাজে ভাষায় গালাগালি দিচ্ছে। ভাইকে ফোনটা ধরিয়ে দিয়েছি, মানে একটা নাম্বার থেকে একবারই ফোন করছে, বারবার করে ফোন করছে না। তো এই সুখদেবকে বললাম যে এরকম দেখো এরম হচ্ছে। তো ভাই এবার ওরা একটা বন্ধু আছে, সে সাইবার ক্রাইমে কাজ করে, তো ওখানে ওকে নাম্বারগুলো দিয়েছে। তো ছেলেটা বলছে যে মানে ভাইয়ের বন্ধুটা বলছে যে ঐশিক এটা তোর দিদির সাথে না, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে এরকম হচ্ছে, আর ওরা বেশি করছে মেয়েদের সাথে। আর এত বাজে ফটো আর কি করে না, এডিট করে মুখ বসিয়ে আমার মানে হোয়াটসঅ্যাপে যেহেতু আমার ফটোটা সেভ করা আছে, ডিপিতে দেওয়া আছে, তো ওরা হোয়াটসঅ্যাপে মানে ও ফটোটাকে আর কি না নিয়ে ডাউনলোড করে, তো ওরা এত একটা গ্রুপ খুলেছে বাজে এত মুখ বসিয়ে এডিট করে আমার ফটোগুলোকে ছেড়েছে, কি বাজে লাগছে, মানে এত খারাপ লাগছিল, ভয়ও লেগে গেছে। তো এরকম করে নাকি অনেকে আবার টাকাও দিয়ে দিচ্ছে। তো ভাইয়ের বন্ধুটা বলছে তো দিদিকে একদম টেনশন ফ্রি হতে বারণ কর। আমি ভাবছিলাম কি ফটোগুলো যদি ভাইরাল হয়ে যায়, তো বলছে না ভাইরাল হবে না, তো দিদিকে একদম কোনো টেনশন ফ্রি থাকতে বল, কোনো ফটো ভাইরাল করবে না, ওরা এরকম 10-15 দিন জ্বালাবে, তো আস্তে আস্তে আপনি থেকে ঠিক হয়ে যাবে। তো ভাই ট্রুকলার কি একটা করে দিল দেখলাম, যে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা ছাড়া আদারওয়াইজ বাইরে থেকে কোনো নাম্বার থেকে ফোন আসবে না।
কালকে লাস্ট 10টা 18তে ফোন করেছে, তারপর সারাদিন আর ফোন করেনি। আজকে কিছুক্ষণ আগে দুপুরবেলার দিকে কিছুক্ষণ আগে ফোন করেছে। ওটা আবার ট্রুকলের নাম হচ্ছে লোন ফান্ড থেকে, ঠিক আছে? ট্রুকলের এই নামটা দেখলাম। আর যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে তোমার কি বিহার, ইউপি টিউপি ওখান থেকে সমস্যা আছে। তো খুব ভয়ও লাগছে, টেনশন হচ্ছিলো। তা ভাই বলছে কোনো টেনশন করিস না, কিছুই হবে না। তো এই নাম্বারটা আমি আবার মানে ট্রুকলারটা দেখলাম যে নাম্বারটা লোন ফান্ড দেখে এসছে। তো আবার নাম্বারে ফোন ঢুকছে। তা ভাই বলে সেটিংসটা মানে কোনো কারণে অফ হয়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। তো যাই হোক চলো তাহলে আর কি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখাবো, আর বাইরের ওয়েদারটা একবার তোমাদের দেখিয়ে আসি। দেখো বাইরের ওয়েদারটা, মেঘটেক, আকাশ পুরো কালো হয়ে রয়েছে একদম। ওকে ডাকছিস তারপর ভয় পাবি, যেই আসবে আবার ভয় পেয়ে যাবে। বসে আছে এখানে, আয় পোগো আয়, চলে আয়, মাথা নাড়াচ্ছে, আয় চলে আয়, আয় মাথা নাড়া, আয় আয় আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানেই দাঁড়া। এই 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 কি হয়েছে, কি হয়েছে? চলে যা, চলে যা উপরে চলে যা, আবার ওরা দেখতে পেয়ে যাবে, কামড়াবে কিন্তু। পুরো অন্ধকার, খেতে ইচ্ছা করছে না। তো দেখো, হ্যাঁ আবার এসছিস? তাই দেখো এই যেখানে হচ্ছে পুঁই শাক নাকি কুমড়ো শাক করেছে, কুমড়ো শাক করেছে বইটই দিয়ে, দেখতে ভালোই লাগছে। আর এখানটাতে হচ্ছে তরকারি সকালের ছিল, এই যে মাছের ঝোল। আমার ভাত নিয়ে চলে এসেছি, এখানে কুমড়ো শাক আছে, এখানে সকালে একটা আলুর তরকারি আছে, আর এই যে ভাত, আর এখানে চৌশনির ভাত। বাজে সন্ধ্যে 6:30, আর ভাবছিলাম এখন মানে এই বিকালের পর থেকে বৃষ্টিটা একটু মানে ছেড়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে ওইখানে এখানটাতে দেখো এই যে কি করছে দেখো। আমার না ইউটিউবে মানে বুঝতে পারছি না, কিছু একটা প্রবলেম হচ্ছে, যে কারণে আমি যে কমেডি ভিডিওগুলো পোস্ট করছি, মানে ভিডিওগুলো মানে জবে থেকে পোস্ট করা শুরু করছি, প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো ভালো ভিউ হচ্ছে। তো কী বলতো, সেখানে আজকে গতকাল থেকে যে ফোনের প্রবলেমটা শুরু হয়েছে, সেখান থেকে আমার ভিডিওতে একদমই ভিউজ কমে গেছে। আমি বুঝতে পারছি না ওই কারণের জন্য হচ্ছে কি না, কারণ গত পরশুদিন পর্যন্ত যখন ইউটিউবে কমেডি ভিডিও পোস্ট করছি, প্রায় 5 পয়েন্ট কতকে না 4 পয়েন্ট কতকে পর্যন্ত লাস্ট ভিউ এসছে ওই ভিডিওটাতেও পর্যন্ত, খুব ভালো ভিউ হচ্ছিলো। তো হঠাৎ করে দেখছি ভিডিওতে ভিউজ একদমই কমে গেছে। তো আমি বুঝতে পারছি না যে কিসের জন্য হচ্ছে জিনিসটা। কালকে ওই যেই ফোন করেছে তারপর থেকে হচ্ছে। তো দেখি এটা একটু দেখাতে হবে, নাহলে পরে আমার ভিউজগুলো একদম ডাউন হয়ে যাচ্ছে। তো খুব মানে ইয়ে করে আশা করে কমেডি ভিডিওগুলো বানিয়েছিলাম। তো আমি ভাবিনি যে সত্যি সত্যি এত ভালো মানে ভিউগুলো হবে। তবে মানে খুব মানে ভিউটা একদমই কমে গেছে। তো ঐশানীকে বললাম একটু ঝাড়িয়ে আনার জন্য। আমি বললাম যে ঐশানীকে বলছি যে চল একটু ঝাড়িয়ে নিয়ে আসি, তোকে দরগা দিয়ে সোমবার আছে, আজকে অমাবস্যা আছে, চল ঝাড়িয়ে নিয়ে আসি। কারণ ঐশানী নাকি খুব ভয় পেয়েছে, আমাকে বলেনি মাকে বলেছে। তা মা বলছে তা একটু ঝাড়িয়ে নিয়ে দরগা থেকে। তা সে হচ্ছে কি ঐশানী এখন বলছে না আমার ভয়টাই নেই, আমি আর যাবো না, কেন চোখ মুখটা অনেকটা বসে গেছে। তো এবার ওই ইয়ে বাড়িতে দেখি যে ঠাকুর পুজো বাড়িতে দেখি ওখানটাতে মানে যাই নাকি নিয়ে। তো চলো তোমরা আর কি দেখে, আজকে না ভিডিও করা সেই এনার্জিটা আর কি পাচ্ছি না, দুপুরবেলা থেকে আর কি সেই ইয়েটা দিচ্ছে না, শরীরটা আর কি চলছে না। তো চলো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে। গাইস আমি আর কি রেডি হয়ে গেছি, আর রেডি বলতে সামান্য এই ড্রেসটা পরেছিলাম, কুর্তিটা পরেছিলাম, তো এটা পরেই যাবো। ওদিকে ঐশানী হয়েছে রাগ, কারণ ঐশানী যাবে না। ঐশানী দেখো কি একটা এই যে একটা কি একটা পেয়েছে, এটাকে মাথায় দিয়ে ও যাবে, ঠিক আছে। তাই বলছি যে তোর ওই পরে যেতে হবে না, তাই যে রাগ হয়েছে ও যাবে না। বাড়িতে ভাই আছে, বলছে ভাইয়ের কাছে থাকবে, জানি না কী করবে। মা গেছে ধূপকাঠের মোমবাতি আনতে, তো মা আসুক, তারপরে আমাদের পাশে একটা জেঠি আছে, ছোটো পিসি আছে, আমরা সবাই একসাথে যাবো। তো চলো যাওয়া যাক। দেখো তাই যেখানে ঐশানী পিঙ্ক পরেছে, আর এখানে আমিও পিঙ্ক পরেছি। যখনই মানে কিছু একটা পরি, চুড়িদার বা নাইটি যাই হোক না কেন, সবসময় যেন ওয়ার আমি সেম ম্যাচিং। ঐশানী টাকায় দিকে দেখো সেম পুরো ম্যাচিং।
রেগে গেছে দেখো। আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি। আমি সিম্পল সেরেছি, কিছুই আর কি করিনি। এই যে দেখো সিম্পল সেরেছি, কিছু করিনি, মানে কিছুই সাজিনি, জাস্ট এরকমই একটু হালকা লিপস্টিক দিয়েছি, আর কিছুই করিনি। আর রেডি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি এখন জানি না কি হবে। আমাদের পোশাকটা আমার আনা হয় না, ওরা বেলা করে ওঠে তো ঘুম দিয়ে আসে, এত রাত পর্যন্ত পুজো হয়, সে উঠে 9টা-10টার সময় উঠে। বাইরে হচ্ছে বৃষ্টি, এই দেখো আওয়াজ তো হচ্ছে টিনের ইয়েটা। তো মাটা ছাতা নিয়ে আসছে, দাও এই ছাতাটা আমার আর ঐশানীর, ওটা মায়ের। নে 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 ওই ছাতাটা খুলতে নে, বৃষ্টিতে ভিজিস না, নে নে ছাতাটা খোল, খোল একটু খোল, হ্যাঁ মাথায় দে, দেখি দেখি দিয়ে তো এই যে চল, হ্যাঁ হ্যাঁ আমার কাছে ধূপকার মোমবাতি। তো এই যে আমরা সব এখন যাচ্ছি, পেছনে যে মা আছে, আর ফোনটা জল পড়ছে ফোনের মধ্যে, তো চলো গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি আমরা এই পুজো বাড়িতে, এই যেখানে কালী পুজো, এই কালী ঠাকুর, কালী পুজো বলছি, কালী ঠাকুর। আর এখানে যে পিসি রয়েছে, ওই জেঠিটা রয়েছে, ঠিক আছে। আর এখানটাতে হচ্ছে গিয়ে তোমার এই যে ঐশানী রয়েছে, ওখানে মা রয়েছে, আর এখানে থেকে পাতা দিয়ে দিয়েছে। তো এসে একটু কিছুক্ষণ বসলাম, তো তারপরে আর কি খেতে বসে পড়েছি, এনে গ্লাসও দিয়ে দিয়েছে। তো এখন চলো খাওয়ার দাওয়ারটা খেয়ে নিই। তো খাওয়ার দাওয়ারটা বলতে যেখানে পোলাও দিয়েছে, এখানে আলুর দম দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেখানে সবাই খাচ্ছে। আর আমি আর কি শুদ্ধের সাথে কথা বলতে বলতে আমার অল্প একটু খাওয়া হয়ে গেছে। তো এই দেখো তো এই আসলাম জাস্ট বাড়িতে, আর এসেছে, এটা কি দেখ। তো বৃষ্টিটা যা হলো, আসার সময় দেখি পুরো একদম কোনো বৃষ্টি কিছুই নেই। তোমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোর সঙ্গে টাটা, বাই বাই আর গুড নাইট।